দেবদার সঙ্গে কাজ হয়েছে, শাকিব খানের সঙ্গে কাজ হয়েছে, জিদ্দার সঙ্গে কবে কাজ করতে দেখা যাবে? মানে এমন অ্যাটিটিউড থাকাটা উচিত নয় যেটা মানুষকে কষ্ট দেবে। এতটা অ্যাটিটিউড ঠিক আছে যেটা আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো বা নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবো, সেটুকুনি অ্যাটিটিউড ইজ ফাইন। কিন্তু যে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে এপার বাংলা এবং ওপার বাংলার খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী ইধিকা পাল। কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি এবং ভালো থাকতেই হবে, কারণ এত সুন্দর একটা ছবি আমরা গিফট হিসাবে পাচ্ছি বড়দিন। হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। আমরা অন্তত চেষ্টা করেছি যে অনেক পরিশ্রম করে, অনেক ভালোবাসা দিয়ে দর্শককে একটা ভালো বাংলা ছবি উপহার দেওয়ার। আই হোপ দর্শকেরও ভালো লাগবে এবং দর্শকদের থেকে আমরা অনেক সাপোর্ট পাবো। এবং এই যে কথাটা বললাম যে ওপার বাংলাতেও একজন বড় সুপারস্টারের সঙ্গে তুমি কাজ করেছো এবং এপার বাংলার দেবদা মানে ইমোশন আমাদের, তো সেক্ষেত্রে নিজে কতটা মানে আপ্লুত বা কতটা তোমার নিজের ভালো লাগছে? ভীষণই মানে অ্যাকচুয়ালি ফিলিংটা এরকম যে সবটা আমি জানি না ওয়ার্ডসে এক্সপ্লেন করা পসিবল কিনা, বাট আই ফিল সো লাকি কি আমি সুযোগটা পেয়েছি আর ব্লেসডও যে ভগবান আমাকে এই সুযোগটা করে দিয়েছে। একদমই। এবং এক্ষেত্রে যেটা পজিটিভ দিকের পাশাপাশি একটা নেগেটিভ দিকও মানুষ তুলে ধরছে যে তোমার বা ইধিকা পালের একটা দুজন সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন বলে তিনি একটু আর কি এই যে অ্যাটিটিউড কথাটা আর কি, এই বিষয়টা আর কি, সেটা নিয়ে তুমি কি বলবে? অ্যাটিটিউড থাকাটা আমার মনে হয় ভালো, কারণ একদম অ্যাটিটিউড না থাকলে ব্যাপারটা খুব প্রবলেমেটিক হয়ে যায়, কিন্তু অ্যারোগেন্ট হয়ে যাওয়াটা উচিত নয়। মানে এমন অ্যাটিটিউড থাকাটা উচিত নয় যেটা মানুষকে কষ্ট দেবে। এতটা অ্যাটিটিউড ঠিক আছে যেটা আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো বা নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবো, সেটুকুনি অ্যাটিটিউড ইজ ফাইন। কিন্তু যেই অ্যাটিটিউড মানুষকে হার্ট করে সেই অ্যাটিটিউড ভালো নয়। তো নিজের কতটা প্রিপারেশন ছিল বা নিজের কতটা রিসার্চ ছিল এই ছবিটা করার পেছনে? প্রিপারেশন অ্যাকচুয়ালি অনেক ছিল, কারণ আমি যবে থেকে শুনেছিলাম তবে থেকেই প্রিপেয়ার হচ্ছিলাম যে এরকম একটা এত বড় একটা মানে লার্জার দ্যান লাইফ একটা সিনেমা, তার উপরে এরকম সুপারস্টারদের সঙ্গে, সুপারস্টারের উল্টো দিকে কাজ করা, তার সাথে স্ক্রিন শেয়ার করা। সো ওভারঅল খুব টেন্স ছিলাম, একটু নার্ভাস ছিলাম, সুপার এক্সাইটেড ছিলাম। কিন্তু যখন ফ্লোরে গেছি তখন শুধু এক্সাইটমেন্টটা রয়েছে, তখন নার্ভাসনেস আর ওই ভয়টা দুটোই কেটে গেছে, শুধুমাত্র এক্সাইটমেন্ট ছিল। আর খুব হ্যাপিলি এবং একটা ফ্যামিলির মতন ফিল্ডে আমরা কাজ করেছি। এক্সাইটমেন্টের কথা যখন বলে সেক্ষেত্রে মনে হয় তোমার সঙ্গে যারা কো অ্যাক্টর যিশুদা বলো বা দেবদা বলো এবং জন, তো তাদের হেল্পটাও মনে হয় বা তাদের সাপোর্টটাও মনে হয় এই এক্সাইটমেন্টটাকে বাড়িয়ে দিয়েছে বা কাজ করতে মনে হয় সুবিধা করে অনেকটাই। অ্যাকচুয়ালি তাদের হেল্পটা যেটা সব থেকে বেশি কাজ করেছে সেটা হচ্ছে ভয়টা কাটাতে, যে তাদের মধ্যে ওই অ্যাটিটিউডটা নেই যে আমরা সিনিয়র বা আমরা স্টার বা আমরা সুপারস্টার, তো বিহেভ লাইক দ্যাট, নট অ্যাট অল। দে আর ভেরি হাম্বল, ভেরি জেন্টল আর ভীষণ 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 ডাউন টু আর্থ। তারা বোথ অফ দ্যাম মানে এত ভালো, মানে একদম না ভয় দেখিয়ে ভীষণ ভালো বেশে আর ভীষণ কোঅপারেটিভলি কাজটা করেছে। এবং ছোটবেলায় যার গান দেখে আমরা বড় হয়েছি, দেবদার গান দেখে আমরা বড় হয়েছি, তো সেক্ষেত্রে এখন তার ছবিতে কাজ করছে এবং এত সুন্দর সুন্দর গান, কতটা এনজয় করেছো নিজে? খুবই এনজয় করেছি। আমি তো প্রথম দুটো গানের লঞ্চের সময় আমি থাকতে পারিনি, বাট আমি খুব সুপার এক্সাইটেড ছিলাম যখন এই গান দুটো বেরিয়েছে, আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তো আমি আজকে খুব খুশি যে আজকে আমাদের প্রি ট্রেলার রিলিজ করলো। আপনারা অবশ্যই সবাই গিয়ে প্রি ট্রেলারটা দেখুন, আর এরপর আরও 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 অনেক চমক আপনাদের জন্য আসছে। দেবদার সঙ্গে কাজ হয়েছে, শাকিব খানের সঙ্গে কাজ হয়েছে, জিদ্দার সঙ্গে কবে কাজ করতে দেখা যাবে? এইটা জিদ্দাকে জিজ্ঞেস করতে হবে, এইটা আমি জানি না কবে হবে, বাট জাস্ট হোপ ফর দ্য বেস্ট, নিশ্চয়ই কোনো দিন। তাহলে এবার শীতটা তাহলে খাদানে কাটছে? একদম, এবারে শীত কাটুক খাদানে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।